নমস্কার সালাম। আমি মোস্তাফিজুর রহমান, একজন পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট। আজকে এই ভিডিওতে আমরা কথা বলবো গণতন্ত্রে মানুষ কিভাবে নিজের আওয়াজ তুলতে পারে। বিশেষ করে ২০২৬ সালের আমাদের এই বর্তমানে যে আমাদের বিধানসভা ইলেকশন, আ নির্বাচনের যে নির্বাচনকে সামনে রেখে আ আমরা আমি এই সমস্ত জিনিস কথা রাখছি আপনাদের সামনে। আ আমরা অনেক সময় ভাবি আমাদের কথা কি আদৌ গুরুত্বপূর্ণ? কিন্তু সংবিধান আমাদের যে অধিকার দিয়েছে, তার মধ্যে সবচেয়ে বড় শক্তি হলো অ নিজের মত প্রকাশের অধিকার এবং ভোট দেওয়ার অধিকার। এটা কিন্তু সব সবসময় মনে রাখবেন। আপনারা কিন্তু কারো থেকে পিছিয়ে না, ফার্স্ট কথা। এবং গণতন্ত্র আপনাকে অধিকার দিয়ে সমস্ত রকমের অধিকার দিয়েছে আমাদের কনস্টিটিউশন। আমি যদি প্রথমত বলি, আপনার আওয়াজ তোলার সবথেকে শক্তিশালী উপায় হলো আপনার ভোট। সঠিক প্রার্থী নির্বাচন করা মানে আপনি নিজের মতামতকে সরাসরি সিদ্ধান্তে রূপ দিচ্ছেন কিন্তু। আপনার যে মত, সেটা কিন্তু সিদ্ধান্তে রূপান্তরিত করছেন। এটা কিন্তু ভীষণ গভীর ব্যাপার। এটা আপনি কিন্তু যেটা বললাম, ২য় বার শোনার চেষ্টা করবেন। নেক্সট আমি যদি বলি, ২য় নম্বর, প্রশ্ন করা। আপনার এলাকার প্রার্থী বা রাজনৈতিক দলের কাছে প্রশ্ন করুন, তারা কি কাজ করেছে বা কি পরিকল্পনা রয়েছে তাদের, এবং তাদের কি রোড ম্যাপ রয়েছে নেক্সট, নট 5 ইয়ার্স, নেক্সট ইয়ার্স, ১ বছরের পরিকল্পনা কি রয়েছে, তারা কি বোঝাচ্ছে এবং আপনার সমস্যার সমাধান কিভাবে করবে তারা, সেই সমস্ত রোড ম্যাপের ব্যাপারে আপনারা জিজ্ঞাসা করুন। তৃতীয়ত, সচেতনতা ছড়ানো। আমি অ্যাওয়ারনেস ছড়ানো, মানুষকে বোঝানো। আপনার পরিবার, বন্ধু এবং আশেপাশের মানুষদের সঙ্গে আলোচনা করুন, সঠিক তথ্য শেয়ার করুন, আ যাতে সবাই বুঝে সিদ্ধান্ত নিতে পারে, সমস্ত জিনিস সঠিক সিদ্ধান্ত নিতে পারে, তাদের জন্য কি দরকার। চতুর্থত চতুর্থ নেক্সটে আমি যদি বলি, সামাজিক মাধ্যমে যে দায়িত্বশীলতা মতো, যে প্রত্যেক সমাজে কিন্তু ব্যক্তিদের বা আপনার যে একটা ভোট রয়েছে, আপনার একটা দায়িত্বশীলতা রয়েছে। গুজব বা ভুয়ো তথ্যে কিন্তু আপনারা পা দেবেন না বা ছড়াবেন না। বরং সত্য তথ্যের ভিত্তিতে নিজের মতামত তুল আম আ তুলে ধরবেন। আমি যদি পঞ্চমত বলি, নেক্সটে আ যদি কখনো অন্যায় বা অনিয়ম বা আ ভোটার তালিকা সংক্রান্ত সমস্যা দেখেন, তাহলে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানান। এটাও আপনার সাংবিধানিক অধিকার। আমাদের এই ২০২৬ সালের নির্বাচন শুধু ভোট দেওয়া দিন নয় কিন্তু। এটা একটি প্রক্রিয়া, যেখানে আপনার প্রতিটি অংশগ্রহণ, প্রত্যেকের অংশগ্রহণ কিন্তু গুরুত্বপূর্ণ। শেষ কথা এটাই, গণতন্ত্র তখনই শক্তিশালী হয় যখন মানুষ নিজের বা আপনি নিজের আওয়াজ তুলতে ভয় পান না। আপনার আওয়াজ, আপনার শক্তি। সেটাই ব্যবহার করুন। ওকে, নমস্কার।